আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার থেকে ট্যাগ কোয়েশনের উপর আজ আমি রাজশাহী বোর্ড 2022 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা রাজশাহী বোর্ড প্রশ্নটি এখানে লক্ষ্য করো, এখানে আমাদের 5টি সেন্টেন্স দেওয়া আছে। আমরা প্রত্যেকটা সেন্টেন্স তুলে তুলে এটি ভেঙে ভেঙে অর্থ সহকারে সমাধান করব। তাহলে চলো ক্লাসটি শুরু করি। প্রথমে তোমরা দেখো এ নং সেন্টেন্সটা আমরা এখানে তুলে রেখেছি। এখানে আমাদের ট্যাগ কোয়েশনটা করতে গেলে আমাদের সাবজেক্ট অবশ্যই জানতে হবে। যে সাবজেক্ট এখানে হি আছে, এটি হচ্ছে সাবজেক্ট, আর ভার্বটা জানতে হবে। আমাদের মনে রাখতে হবে সাবজেক্টটা যদি প্রনাউন আকারে থাকে তাহলে আমরা সাবজেক্টটা সরাসরি বসাতে পারবো, আর যদি প্রনাউন আকারে না থাকে তাহলে আমাদের কি করতে হবে, প্রনাউন বানিয়ে তারপরে বসাতে হবে। আর এখানে ভার্বটা আমাদের দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাদের সরাসরি অক্সিলারি ভার্বটা বসাতে পারবো। এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে মূল ভার্ব এখানে নেট যে ভার্বটা আছে এটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব থেকে আমাদের অক্সিলারি ভার্বটা আমাদের কি করতে হবে, বানিয়ে নিতে হবে। তাহলে মূল ভার্ব থাকলে আমাদের মনে রাখতে হবে, এই যে মূল ভার্ব থাকলে এটাকে যদি অক্সিলারি ভার্ব বানিয়ে নেই তাহলে আমরা ডু অথবা ডাজ অথবা ডিড, এই তিনটাতে আমরা যে কোনো একটা ব্যবহার করতে হবে। এখানে যে মূল ভার্ব থাকে তাহলে মনে রাখতে হবে তিনটা ভার্ব থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। এখন আমরা কিভাবে বুঝবো এটা কোনটা বসবো? দেখো এখানে সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তিনটা হয়, যেমন একটা হচ্ছে হি, তারপর আরেকটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে ইট। এরা তিনজন থাকলে তোমরা মনে রাখবা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ভার্বের সাথে কি থাকবে, একটা এস থাকবে। এই কথাটা তোমরা মনে রাখবা, ভার্ব প্লাস এস থাকবে। এরা তিনজনেতে একজন সাবজেক্ট থাকলে তারপরে ভার্বের সাথে এস বা ইএস থাকবে, এস বা ইএস থাকবে। এখন দেখো এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে এই যে লেট আছে, লেটের সাথে কিন্তু এস বা ইএস নাই। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারলাম এটা ফার্স্ট টেন্স হবে। কি কারণে ফার্স্ট টেন্স হবে, লেটের তিনটা ফর্মে সেম। প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্ম তাই, ফার্স্ট পার্টিসিপলও কি তাই। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে বি ওয়ান, এটা হচ্ছে বি টু, আর এটা হচ্ছে বি থ্রি। লেটে যেহেতু তিনটা ফর্মে এক, তাহলে আমরা এটা কিভাবে চিনবো এটা প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে? তাহলে আমাদের বুঝতে হবে যে এই যে তিনটা সাবজেক্টের যদি একটা সাবজেক্ট আছে দেখো, তারপরে যে ভার্বের সাথে এস বি এস থাকতো তাহলে আমরা বুঝতাম এটা প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু এটা এই যে ভার্বের সাথে এস বি এস নাই, তাহলে আমরা বুঝতে পারলাম এটা পাস্ট টেন্স আছে। যেহেতু পাস্ট টেন্স আছে এটার জন্য আমরা ডিড বসাবো। আমরা বলছিলাম এই তিনটা থেকে একটা বসবে, তাহলে প্রেজেন্ট টেন্স হলে এতে ডু অথবা ডাজ বসতো। যেহেতু প্রেজেন্ট টেন্সে নাই তাহলে আমাদের কি বসবে, ডিড বসবে। এখানে আমরা ডিড বসাবো। তারপরে দেখো বাক্যটা হাবুদক, এখানে আমরা একটা নোট বসাবো। তারপরে সাবজেক্ট যে প্রোনাউন যেটা আছে এটা আমরা এখানে লিখে দিব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এটার অর্থটা হবে, দেখো এখানে কি বলছে, হি লেট মি ডু ইট, সে আমাকে অনুমতি দিয়েছিল এটি করতে। দেখো কি অর্থ, সে, লেট অর্থ অনুমতি দেওয়া, মি অর্থ আমাকে, ডু ইট এটি করতে অনুমতি দিয়েছিল। আশা করি তোমরা এনং সেন্টেন্স থেকে কিভাবে ট্যাগ কোশ্চেনটা করতে এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 2 নং সেন্টেন্সটি লক্ষ্য করো, এই যে বি নং দিয়া। এখানে দেখো কি বলছে, লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো শুরুতে ভার্ব আছে, শুরুতে ভার্ব দ্বারা শুরু হয়েছে। আমরা যে শুরুতে তোমরা লেটের ক্ষেত্রে মনে রাখবা, লেটের সাথে যে অ্যাপোস্ট্রফি এস অথবা লেটের সাথে যদি আমাদের ইউএস আস, এই যে অ্যাপোস্ট্রফি এস আর ইউএস আস থাকে তাহলে মনে রাখবা অ্যাপোস্ট্রফি এস আর আস একই কথা। তাহলে আমরা এখানে বসাবো শ্যাল উই, এই কথাটা তোমরা মনে রাখবা। লেটের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে অথবা লেটের সাথে আস থাকলে আমরা বসাবো শ্যাল উই। কিন্তু যদি লেটের সাথে লেট মি অথবা লেট হিম, লেট হার, মানে এই দুইটা, এই যে এইটা আর এইটা ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে আমরা বসাবো উইল ইউ। তাহলে এখানে তোমরা দেখো আমরা লেটের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে, তাহলে আমরা বসাবো এখানে শ্যাল উই। এই রুলসটা তোমরা একটু মনে রাখবা। এখানে অর্থটা দেখো কি বলছে, লেটাস দ্বারা বলছে আসুন আমরা, এটার অর্থটা হচ্ছে আসুন আমরা, বি অর্থ হওয়া, সিনসিয়ার অর্থ আন্তরিক, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। আসুন আমরা আমাদের জীবনে আন্তরিক হই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
এখন সি নং বাক্যটি লক্ষ্য করো, এখানে কি বলছে, এভরিবডি রেসপেক্ট দ্য ফ্রিডম ফাইটার্স। এখন আমাদের দেখো এটার অর্থটা কি, এভরিবডি অর্থ হচ্ছে সবাই, রেসপেক্ট অর্থ সম্মান করে, দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের, মানে এখানে অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে সবাই সম্মান করে। এখন এখানে দেখো আমাদের সাবজেক্টটা এখানে চিনতে হবে যে এভরিবডি হচ্ছে সাবজেক্ট, তারপর রেসপেক্ট এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে বাকি অংশ। আমাদের দুইটা বিষয় ভালো করে জানতে হবে, সাবজেক্ট এবং ভার্বটা জানতে হবে, তাহলে ট্যাগ কোশ্চেনটা আমাদের করতে সুবিধা হবে। এখানে দেখো এভরিবডি, এভরিবডি কিন্তু প্রনাউন না। আমাদের সাবজেক্টটা যদি প্রনাউন না থাকে তাহলে আমাদের প্রনাউনটা বানিয়ে নিতে হয়। যেমন আমরা প্রনাউন হিসাবে সাবজেক্টের প্রনাউন হিসাবে আমরা 7টা নাম জানি। যেমন দেখো আই, তারপরে ইউ, তারপরে উই, তারপরে দে, তারপরে হি, তারপরে শি, তারপরে ইট। এখানে দেখো এই 7টা, 1 2 3 4 5 6 7, এই 7টা আমাদের থাকতে হবে। এই 7টা থেকে একটা থাকলে আমরা সরাসরি সাবজেক্ট এখানে বসাতে পারবো, আর যদি না থাকে তাহলে এখানে সাবজেক্টটাকে মানে প্রনাউন ছাড়া থাকলে এটাকে প্রনাউন হিসেবে আমাদের বানিয়ে নিতে হবে। তাহলে দেখো এখানে এভরিবডি আছে, এভরিবডি লাগে আমাদের প্রনাউন হিসেবে সর্বদাই দে বসবে। এভরিবডি লাগে তোমরা সবসময় মনে রাখবা দে বসবে। এভরিবডি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু যেহেতু এটার প্রনাউনটা দে বসবে তখন মনে রাখবা এটা হচ্ছে প্লুরাল। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট আমরা প্লুরাল পাইতাছি, দে পাইতাছি, তাহলে এই যে ভার্বের সাথে এস থাকলে মনে রাখবে এটা সিঙ্গুলার। ভার্বের সাথে এস থাকলে কি সিঙ্গুলার, কিন্তু যেহেতু আমরা প্রনাউনটা সাবজেক্ট প্লুরাল পাইতাছি, তাহলে এখানেও কি করতে হবে, আমাদের প্লুরালই করতে হবে। তাহলে সবসময় মনে রাখবে এভরিবডি লাগে যদি সাবজেক্টটা দিয়ে হয় আর এখানে যে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমাদের মনে রাখতে হবে ভার্বের সাথে এস থাকলে ডো বসবে, ভার্বের সাথে এস থাকলে ডো বসবে, ভার্বের সাথে যদি ভার্বটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডো বসবে, আর পাস্ট টেন্স হলে আমরা ডিড বসাবো। এই কথাটা তোমার মনে রাখবা, প্রেজেন্ট টেন্স হলে ডো বসবো আর পাস্ট টেন্স হলে ডিড বসবো। এই যে ভার্বের সাথে এস আছে আমরা এটা দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্স, এখানে ডো বসাবো। তাহলে এখানে আমরা আমাদের দেখো বাক্যটা হাবুদক, এখানে ডো, পরে বাক্যটার সাথে একটা নট বসাবো, তারপর এভরিবডি লাই সাবজেক্টটা কি বসবে, দে বসবে, ডোন্ট দে। আশা করি তোমরা এই বাক্যটি বুঝতে পেরেছো। এটার অর্থটা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে সবাই সম্মান করে। এখন ডি রং বাক্যটি লক্ষ্য করো, সাকসেস ক্যান নট বি অ্যাচিভ উইদাউট এফোর্ট। এটার অর্থটা হচ্ছে প্রচেষ্টা ছাড়া সফলতা অর্জন করতে পারে না। এখন এটা ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করব, প্রথমে আমাদের দেখতে হবে সাবজেক্ট, এই যে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। আমাদের সাবজেক্ট এবং ভার্বটা ভালো করে জানতে হবে। এখানে দেখো ভার্বটা মডাল ভার্ব হিসাবে আছে, যেহেতু মডাল ভার্ব আছে তাহলে আমরা এখানে মডাল ভার্বটা বসাতে পারবো, মানে অক্সিলারি ভার্বটা আছে, যেহেতু মডাল ভার্বটা আছে আমরা বসালাম। তারপরে বাক্যটা দেখো নাবোধক, এই কারণে এখানে আমরা নট বসাবো না, মানে হাবোধক করতে হবে, যেহেতু নাবোধক আছে তাহলে আমাদের হাবোধক করতে হবে। তারপরে তোমরা মনে রাখবা সাবজেক্টটা কিন্তু প্রনাউন আকার নাই, তাহলে আমাদের প্রনাউনটা বানিয়ে নিতে হবে। প্রনাউন কয়টা, 7টা। যেমন আই, ইউ, দে, তারপরে উই, তারপরে হি, শি, ইট, এইগুলো হচ্ছে প্রনাউন। যেহেতু এখানে নাই তাহলে আমাদের প্রনাউনটা বানিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো সাকসেস অত সফলতা, এটা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু কি করা যায়, অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সর্বদা আমাদের সাবজেক্টটা ইট বসবে, এখানে বসবে ইট, ক্যান ইট। আশা করি তোমরা এই বাক্যটি বুঝতে পেরেছ। এখন তোমরা এই নং বাক্যটি লক্ষ্য করো, হি হ্যাজ টু লিড এ মেজারেবল লাইফ। এটার অর্থটা হচ্ছে তাকে দুর্বিষহ জীবনযাপন করতে হয়, অথবা তাকে খুবই দারিদ্রতার সাথে জীবনযাপন করতে হয়। এটা ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করব, এখানে দেখো প্রনাউনটা, এই যে সাবজেক্টটা প্রনাউন আকারে আছে তাহলে আমরা সরাসরি প্রনাউনটা বসাতে পারবো। আর এখানে দেখো অক্সিলারি ভার্ব হিসাবে এই যে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্বটা বসাতে পারবো। এখানে ট্যাগ কোশ্চেন দুই ভাবে করতে পারবা, তুমি ডোন্ট কি করতে পারবা, অথবা তুমি এখানে ডাজন্ট হি করতে পারবা, অথবা তুমি হ্যাজন্ট হিও করতে পারবা। তাহলে এখানে দেখো আমরা হ্যাজটা যেটা আছে এটা আমরা বসালাম, এই যে হ্যাজ, তোর বাক্যটা হাবুদক, এখানে একটা নোট বসাবো, তারপরে এই যে আমাদের প্রনাউন হিসেবে সাবজেক্টটা যেটা আছে এটা বসাবো।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।